ঘুমো, হ্যাঁ ছোট মনির কাছে আমি ক্লাস করাতে যাই, ঠিক আছে? ঘুমো, গুড গার্ল। না না, হ্যাঁ মামা এখানেই আছে, আমি কভার দিয়ে দিলাম, ঘুমিয়ে নাও, টাটা। সিজিকে ওর ছোট মনির কাছে রেখে আমি এখানে ক্লাস করাতে চলে এসেছি। প্রথমেই এসে আগে আমি ক্রিম করতে দিয়ে দিয়েছি একজন স্টুডেন্টকে, আর আরেকজনকে দেখো এখানে কেকের লেয়ার করতে দেওয়া হয়েছে। এটা রেড ভেলভেট কেক ছিল। ও এখন কেকের মধ্যে সিরাপ দিচ্ছে। এই সিজি আমার ক্লাসে দেখতে এসছে। কি দেখছে? কাকে দেখছে? ক্রিম করা হয়ে গেছে, সেই জন্য কেকের উপরে এখন ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে। ওদেরকে ক্লাসের মধ্যে একটা কেকের ডেকোরেশন আমি দেখিয়ে দিয়েছি। তারপর ওদেরকে বলা হয়েছে কেকের মধ্যে, কেকের বেসটার মধ্যে ক্রিম অ্যাপ্লাই করার জন্য। কেক করা দেখছে মামার স্টুডেন্টরা ঠিকঠাক কেক করছে, তাই তো? সিজি তো বেশিরভাগ আমার কাছেই থাকে, আর আজকে ওকে নেওয়া হয়নি, কালকেও নেওয়া হয়নি, সেই জন্য খুব রেগে যাচ্ছিল। আর আমার কোলে উঠে দেখো হাঁ করে তাকিয়ে আছে। সিজিও দেখে নিচ্ছে কেকের ক্লাসটা কিভাবে মাম্মাম করাচ্ছে। দেখো এদিকে আমি এক একজনকে ডেকে নিচ্ছি কেকের উপর ক্রিম অ্যাপ্লাই করার জন্য। আর এদিকে দেখো শ্রীজি আমার দিকে তাকিয়ে কত হাসছে আর ভাবছে মাম্মাম কি বলছে ওদেরকে, আর আমাকে এইভাবে মাঝে মাঝে কোলে নিচ্ছে আর মাঝে মাঝে নিচ্ছে না কেন। গোলাপ করছে। ভালো হয় করবে যাতে বয়ফ্রেন্ডকে দিতে পারো। আর বকুনি হচ্ছে, প্রথমবার করছে, হচ্ছে, ফোকাস করছে না। আচ্ছা এটা আবার ভিডিও হবে না, আমি আবার বলবো। এখন দেখো স্টুডেন্টদেরকে কাপকেক ডেকোরেশন করতে দেয়া হয়েছে। আমরা তো দেখলে আগে একটা স্টুডেন্ট গোলাপ করছে, জিজ্ঞাসা করছে বারবার হয়েছে কিনা, আর প্রথমবার ট্রাই করছে, অবশ্যই ভালো হয়েছে। আর এখন এদেরকে দেখো ঘাস করতে দেয়া হয়েছে, এক একজন ঘাস করছে। কাপকেকের মধ্যে ঘাস আর গোলাপটাই করে ডেকোরেশন করা হয় বেশিরভাগই। এখন স্টুডেন্টরা নজরুলের প্র্যাকটিস করছে। দেখো এদেরকে এখন ক্রিম সব দিয়ে দিয়েছি, ওরা নিজেদের মতন করে প্র্যাকটিস করছে। যেইগুলো ওদের ভুল হয় সেইগুলো আবার ধরিয়ে দেওয়া হয়। কেক তো শিখে যাবে কেকের বেসটা, কিন্তু ক্রিম ডেকোরেশনটা যত প্র্যাকটিস করবে স্টুডেন্ট ততই ভালো হবে। আর এদিকে দেখো আমি সার্টিফিকেট দিয়ে দিয়েছি, তোমরা তো এর আগে লাইভটা দেখেছো আশা করছি। এখানে আমি আইএসও সার্টিফিকেট দেওয়া হয়, দেখো প্রত্যেকের সার্টিফিকেট নিয়ে নিয়েছে। আর এখানে দেখো আমি 13 রকম আইটেম আর একবার কেকের ডেকোরেশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো স্টুডেন্টদেরকে বলা হয়েছে টিফিন বক্স বার করার জন্য। কেক দেওয়া হয় স্টুডেন্টদেরকে, যেইগুলোই সেইগুলোই স্টুডেন্টদেরকে আমি দিয়ে দিই কেকগুলো। অনেকে তো আবার জানেও না যে কেকগুলো আমি কি করি। অনেকে অনেক কমেন্ট করে, জিজ্ঞাসা করে এই যে 13 রকম আইটেম করো, ওইগুলো কি আবার তুমি সেল করে দাও কাস্টমারকে? না, আমি স্টুডেন্টদেরকে দিয়ে যে শেখাচ্ছি ওইগুলো আমি কাস্টমারকে দিয়ে আমি সেল করি না, আমি স্টুডেন্টদেরকেই খাওয়াই। তোমরা যে এত কষ্ট করে সকাল থেকে কেক করছো, আবার স্টুডেন্টদেরকে না খাইয়ে আমি বিক্রি করি না। প্রত্যেককে স্টুডেন্টদেরকে কেকগুলো আমি সব সাইজ করে দিচ্ছি। কেকগুলো প্রত্যেক জনকেই দেওয়া হয় 13 রকমই আইটেম। এদিকে দেখো স্টুডেন্টরা টিফিন বক্স নিয়ে হাজির হয়ে গেছে, আর আমি কেকগুলো একের পর এক পিস করছি যাতে স্টুডেন্টদেরকে দিতে সুবিধা হয়। আর প্রত্যেকবারে স্টুডেন্টরা আবার বলবে দিদি এত সুন্দর করে কেকে ডেকোরেশন করা হয়েছে, কেকগুলো কেটে ফেলবে? আমি তো বলি কেকগুলো নিয়ে আমি কি করবো বলো? কেকগুলো কেটে দিলে তোমরা তো খেয়ে টেস্টটা বুঝতে পারবে, কেক যে করলে সকাল থেকে আর বাড়ির লোকেদেরকে খাওয়াতে পারবে, তোমরাও খুশি হবে, ওরাও খুশি হবে। বিশেষ করে ডল কেকটা বলবে দিদি কাটতে হবে না, কি সুন্দর লাগছে। স্টুডেন্টরা বলছে দিদির বার্থডে আজকে, সেই জন্য এতগুলো কেক কাটছে। আমি তো বললাম আমার বার্থডে হয়ে গেছে, তোমাদের আজকালে কারো বার্থডে গেছে কি বলো? না হলে প্রায় দেখেছি কারোর বার্থডে থাকে তখন আমি ওদেরকে কেক কাটতে দিই।
ডল কেকটাই ওদেরকে কাটতে দেওয়া হয়। আমি ওদেরকে বলে দিয়েছি কাপ কেক আর কেক পপস নিজেরা তুলে নাও, সেই জন্য ওরা কোনটা গোলাপ করেছে সব খুঁজে বেড়াচ্ছে, কার কোনটা গোলাপ কার কোনটা ঘাস সেইটা ওরা বাছাই করে দেখে দেখে নিচ্ছে। ওরা তো প্রত্যেকেই কাপ কেকে ডিজাইন করেছে, সেই জন্য ওরা নিজেদের মতন ওরা নিয়ে নিচ্ছে। তোমাদেরকে তো আমি 13 রকম ডেকোরেশন দেখালাম কেকের, কোন ডেকোরেশনটা তোমাদের বেস্ট লেগেছে কমেন্ট করে জানাতে যেন ভুলো না। কেকগুলো স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়ার পর তারপর কিছু স্টুডেন্টরা কেকের সরঞ্জাম নিয়ে গিয়েছে যাতে বাড়িতে গিয়ে আরো প্র্যাকটিস করতে পারে। দেখো এখন সিজি ওদেরকে সবাইকে কেমন টাটা বলবে। টাটা। তোমাদের টাটা করছে দেখো, টাটা টাটা, তোমাদের টাটা করছে গো, টাটা টাটা। শ্রীজিকে নিয়ে চলে যাচ্ছি মায়ের বাড়ি, কারণ কালকে শ্রীজির বড়মণির বাড়ি কার্তিক পুজো বাড়ি আছে। কার্তিক পুজো বাড়ির পর আবার বিয়ে বাড়ি, তারপর আছে শ্রীজির দাদাই ভাত বাড়ি, কত অনুষ্ঠান পরপর লেগে আছে। চলো আমাদের অটো আসার টাইম হয়ে গেছে, আমরা চলে যাই। ভিতরে গরম আর বাইরে কি ঠান্ডা। মাম্মামকে সারাদিন পাইনি, ক্লাসের মধ্যে পাইনি, সেই জন্য ছাড়ছে না একদম। একদম ছাড়বি না মাম্মামকে, জয়টা ধরে থাক। কোথায় যাচ্ছে মাম্মাম, কোথায় যাচ্ছে আবার? আমার কাছে আসবে? ও মা, তাই এলাম মাম্মাম। দেখছি আগের বারে যেরকম আমাদের বাড়িতে গিয়েছিলাম তখন ওরকম সব চারিদিকে দেখছিল, এখানে এসেও দেখো সব দেখছি। কোথায় এসছি মাম্মা? গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, হাওয়া লাগছিল। কোথায় এলাম গো মাম্মাম? হ্যাঁ মজা হচ্ছে? চিনতে পারছো এবার? কাদের বাড়ি এইটা? এটা কার বাড়ি? বাবার বাড়ি থেকে এসে কোথায় এলাম? দাদাইয়ের বাড়ি। কয় দাদাই, কয় দাদাই কি খুঁজছে? ও দাদাই, আগে দেখো না গো, দেখা দাও। টাকা দিয়ে দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি।